মুসলিম সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ধর্মের নামে, ধর্মীয় কিতাবের নামে যেসব কিতাব রয়েছে, এই কিতাবগুলি বহু মানুষকে গুমরাহ করেছে। আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে আয়াতটা নিজে নিজে মনে মনেও পড়ি, আর আমি আলোচনা বক্তব্য বলি বহু সময়। রব্বে ইন্নাহুন্না আদাল্লাল্না কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন মূর্তির কথা, আর আমি বলছি আমাদের দেশের বিদাতি কিতাবের কথা, আর বিদাতি মৌলবীদের কথা, মোল্লাদের কথা। রব্বে ইন্নাহুন্না আদাল্লাল্না কাসীরাম মিনান নাস। এই বিদাতি মোল্লা, মৌলবী আর বিদাতি কিতাব বহু মানুষকে গুমরাহ করে রেখেছে। হক কথা আমি আপনি কজন পৌঁছাচ্ছি, আর বহু বিদাতি গুলো আর বহু বিদাতি কিতাব সমাজে ছড়িয়ে গেছে। এত বড় কিতাব মাকসুদুল মুমিনিন আছে, রজব মাসের ফজিলতের কথা, শাবান মাসের ফজিলতের কথা, ওই নিয়ামুল কোরআনে আছে, ওই বেহেশতি জিওয়ারে আছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো হলো ধর্মীয় কিতাব। ইন্নাহুন্না আযাল্লাল্না কাসীরাম মিনান নাস। বহু মানুষকে পথভ্রষ্ট করেছে এই সব কিতাবে। যেসব কিতাবে আল্লাহর কথা, রাসূলের কথা বাদ দিয়ে দুনিয়ার বহু কথাই রয়েছে, দুনিয়ার বহু কথা রয়েছে, বিদআত দিয়ে ভর্তি রয়েছে। রব্বে ইন্নাহুন্না আযাল্লাল্না কাসীরাম মিনান নাস। এই রজব মাস, রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন আমল যা অন্য কোন মাসে করেননি আর রজবে করেছেন, এমন কোন আমলের খোঁজ পাওয়া যায় না। কোন হাদিস পাবেন না আপনি, একটি হাদিস পাবেন না যে রজব মাসে স্পেশাল একটি কোন ইবাদত করেছেন যা হয়তো তার আগের মাসে করেননি, মুহররম মাসে করেননি, সফর মাসে করেননি, আর রজব মাসে করেছেন। আমার বলার উদ্দেশ্য এই যে প্রত্যেক মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 তারিখ আরবি মাসের চাঁদের মাসে কি করতেন? রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা, এই রোজা রজব মাসেও রাখতেন আর অন্য মাসেও রাখতেন। তাহলে রজব মাসের বৈশিষ্ট্য নয়, শাবান মাসের বৈশিষ্ট্য নয়। শাবান মাসের জন্য রাখতেন না, রজবের জন্য রাখতেন না, যে কোনো মাসে রাখতেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে ইয়াউমুল ইসনাইন, সোমবারে আর প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই সোমবার বৃহস্পতিবার যেমন রজব মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, তেমনি শাবান মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, তেমনি মুহররম, সফর, রবিউল আউয়াল অন্যান্য মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সুতরাং এইভাবে যদি আমল করতে হয় যে আপনি রোজা রাখবেন, ভালো কথা, 13, 14, 15 তারিখ রোজা রাখেন আপনি। অন্য মাসে যেমন রোজা রাখেন এই মাসে রাখেন, অন্য কোনো মাসে রাখবেন না। আর শুধু শুধু রজব মাসে রাখবেন, শুধু শাবানে রাখবেন না, বলবেন না আপনার জন্য না। কি জন্য? শাবানের স্পেশাল কোনো ফজিলত আছে যে শুধু এই মাসেই রাখবেন? না, এরকম করবেন না। প্রত্যেক মাসে রাখার চেষ্টা করেন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আপনি অনুসরণ করতে চান। এই রজব মাস সম্পর্কে আমাদের দেশের অনেকের ধারণা যে এই মাসে মেরাজ হয়েছে, এই মাসে মেরাজ হয়েছে 27 রজব। বিশেষ করে প্রথম কথা, মেরাজ কখন হয়েছে এই সম্পর্কে সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। যদি এটি শরীয়তের ব্যাপার হতো যে মেরাজ 27 রজবে হয়েছে আর সেই দিনটি মনে রাখতে, মুখস্থ রাখতে হবে, তাহলে সাহাবায়ে কেরামরা যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহাকে মুখস্থ রেখেছেন, রমজান মাসের হেফাজত করে আমাদের পর্যন্ত পৌঁছেছেন, তেমনি এই রাতের সম্পর্কেও তারা একমত হয়ে আমাদের কাছে পৌঁছাতেন। ঈদুল ফিতর কখন হয়? প্রথম সওয়ালে, তাই না? ঈদুল আজহা কখন হয়? 10ই জিলহজ। এই সম্পর্কে কোনো ইখতিলাফ আছে কি? মতানৈক্য নেই। জিলহজ মাসে এত তারিখে ঈদুল আজহা হয় আর শাওয়াল মাসের এই তারিখে ঈদুল ফিতর হয়। এইরকমই যদি এটি ইবাদতের রাত হইতো বা দিন হইতো, মেরাজের রাত, তাহলে সাহাবায়ে কেরাম কখনো এটাকে ভুলে যেতেন না, মনে রাখতেন। তারা আমাদের পর্যন্ত নকল করতেন, উম্মত পর্যন্ত পৌঁছাতেন। সিরাতুন নবীর কিতাব যদি রাহিকুল মখতুম পড়েন, দেখবেন তাতে 5টিরও বেশি মত আছে এই শবে মেরাজ নিয়ে। মেরাজ কখন হয়েছে এই নিয়ে বহু মত রয়েছে, তখন থেকে ইখতিলাফ চলে আসছে। যারা সিরাত রচনা করেছেন, নবীর জীবনে লিখেছেন, তাদের এই নিয়ে ইখতিলাফ চলে আসছে। তাহলে বোঝা গেল যে প্রথম কথা সাব্যস্ত নয় যে এই রজব মাসে হয়েছে। কোন মাসে হয়েছে আল্লাহ পাক জানে। কেউ বলেছে রমজানে, কেউ বলেছে অন্য মাসে, কেউ বলেছে অন্য মাসে, নানা মত। আর যদি মেনেই নেওয়া হয় যে রজব মাসে হয়েছে আর 27 রজবেই হয়েছে, তাহলে এখন প্রশ্ন, তাহলে আমাদের করণীয় কি? 27 রজবে মেরাজই হলো ধরে নিলাম, রজব মাসেই মেরাজ হলো ধরে নিলাম, তাহলে আমরা করব কি? এর জবাব কে দেবে? আমরা নিজেরা দেব না আল্লাহর নবীর কাছ থেকে নেবেন?
আল্লাহর কাছ থেকে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জবাব নেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা নিয়ে নাও, গ্রহণ করো। নবী যদি দিয়ে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কখন হয়েছে তাও জানলাম না, মেনেই নিলাম যে হ্যাঁ 27 রজব হয়েছে, তারপরে করব কি তাহলে? আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল, কিছু দিয়েছে রাসূল যদি কিছু দিয়ে থাকেন স্পেশাল, যে মেরাজের রাতে প্রত্যেক বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফেরার পরে প্রত্যেক বছরে একবার করে মেরাজের রাত ফিরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন এই মর্মে ফাখুযুহু, তা নেও, তোমরা আমল করো। ওমা নাহাকুম আনহু, আর যেসব কাজ কথা থেকে নিষেধ করেছেন ফান্তাহু, বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের নামে নতুন কাজ থেকে বাধা দিয়েছেন, সাবধান করেছেন। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন কাজ থেকে তোমরা সাবধান, দূরে থাকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল দ্বারা, তার কথার দ্বারা মেরাজের রাতে কিছু ইবাদত বন্দেগী নফল করতে হবে তা দেননি, দিনে রোজা রাখতে হবে তা দেননি, রাত্রে নফল পড়তে হবে তা দেননি। সুতরাং ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এইসব কাজ করে তাহলে তা হচ্ছে প্রত্যাখ্যাত, মারদুদ, মুখে ছুড়ে দেওয়া হবে। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নামে যাওয়া হবে, জাহান্নামে যেতে হবে। মুক্তির আশা করলে, হাউজে কাউসারের আশা করলে, শাফাতের আশা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভক্ত হইতে হবে, সুন্নতের ভক্ত হইতে হবে, যে নবী কি করেছেন তা তলাশ করব, তন্ন তন্ন করে তলাশ করে ছোট কাজ নবী করেছেন করব। বড় মনে হচ্ছে, লোকেরা খুব বড় মনে করে কাজ করছে, কিন্তু নবী করেননি, করব না, বিরোধিতা করব। সারা পৃথিবী একদিকে হয়ে যায়, আমি একাই বিরোধিতা করব, কারণ আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেননি, এই কথা করেননি। হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য যখন উম্মতের লোকেরা আসবে, বেনামাজি তো আগে চিহ্নিত হয়ে যাবে। বেনামাজির যেহেতু দেখলে বোঝা যাবে যে ওযুর অঙ্গতে কোনো চমক নেই, কারণ বেনামাজি, নামাজি পড়েনি তো আবার উযু কিসের। সুতরাং তাদেরকে প্রথমে চিহ্নিত করে দেওয়া হবে, এরা তো হাউজে কাউসার পাবেই না। কিন্তু আর এক দল হবে যাদের ওযুর অঙ্গগুলি খুব চমকিবে, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযু করেছে, তারা নামাজি, তারা কিন্তু ছিল বিদাতি, ছিল বিদাতি। হাউজে কাউসারের কাছাকাছি ফেরেশতারা তখন তাদেরকে পিটিয়ে তাড়াবে, মায়ের দিবে, ফেরেশতারা বাধা সৃষ্টি করবে, তাদেরকে যেতে দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন, বলছেন ইয়ারিফুনি ওয়া আরিফুহুম, আমি তাদেরকে চিনতে পারবো আর তারা আমাকে চিনতে পারবে। আল্লাহু আকবার। বিদাতিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পারবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবেন তাদের ওযুর অঙ্গগুলি দেখে, যে ওযুর অঙ্গগুলি তো চমকিচ্ছে, তারা নামাজি, বেনামাজি লোক নয়। তাহলে বোঝা গেল বেনামাজিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন না। বেনামাজি ভাইদেরকে জানিয়ে দেবেন আল্লাহর রাস্তায় যে বেনামাজিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন না, নিজের উম্মত বলে চিনবেন না। ফাকাদ কাফারা, জি, তারা কাফেরদের দলভুক্ত হয়ে উঠবে, আর বিদাতি মুসলিমদের দল হয়ে উঠবে। কিন্তু কাল কিয়ামতে গিয়ে জি ফেলিয়র হয়ে যাবে, নাকাম হয়ে যাবে, মনের কামনা বাসনা পূরণ হবে না। বড় আশা নিয়ে বড় বড় আমল করেছে, মেহনত করেছে, সারা রাত ধরে জেগে সবে মেরাজ করেছে, আর সবে মেরাজের ভিড় ভাড় করে, এত ভিড় ভাড়ে মক্কা মদিনায় গিয়ে ভিড় ভাড় করেছে, উমরায় গিয়েছে, ছুটি পায়নি, তারপরে বেতন কাটিয়ে দিয়েছে, তারপরে চলে গেছে এই সবে মেরাজের সময় মক্কা মদিনায় কাটাবো, এইসব বিদাত করতে। কত যে আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে করেছে, কিন্তু নবীর তরিকায় যেহেতু করেনি, আমল কোনো কাজে আসবে না। হাউজা কাছের পানি খাওয়ার জন্য যখন দৌড় দিয়ে যাবে, তখন পিটিয়ে তাড়াবে ফেরেশতারা। তখন আল্লাহ নবী বলবেন যে ওসাই হাবি, ওসাই হাবি, আমারই সাথী তো, আমার সাথী, আসতে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বলেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কি কাজ করেছে, আপনি জানেন না, ইন্তেকাল হয়ে গেছে, জানেন না তিনি। লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বাদাকা, আপনার পরে এরা নতুন নতুন কাজ। আহদাসু এখানে মুহদাসা থেকে দেখেন, নতুন নতুন কাজ কি করেছে, এটা বিদাতি ছিল এরা সব। এরা সবে মেরাজ করেছে, এরা সবে বারাত করেছে, এরা রাগাই পড়েছে, এরা হাজারি নামাজ পড়েছে, এরা ঈদে মিলাদুন্নবী করেছে, এরা ম্যারেজ ডে করেছে, এরা বার্থডে করেছে, এরা ভ্যালেন্টাইন ডে, ওই ভালোবাসা দিবস করেছে, সব বিদাতি। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলবেন, আর বলবেন, অনুরোধ করবেন যে যাক আসতে দাও, নামাজ তো পড়েছে, নামাজ তো পড়েছে, আমার উম্মতের লোক, যাক বিদাত করেছে করেছে, তারা মহব্বত নিয়ে তো করেছে, আসতে দাও, এই কথা বলবেন না। বলবেন সোহকান, সোহকান, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও এদেরকে। লেমান বাদ্দালা দিনী, আমার দিনকে যারা বদলিয়ে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। লেমান গাইয়ারা বাদি, অন্য হাদিসে রয়েছে, আমার পরে যারা ধর্মকে পরিবর্তন করে দিয়েছে,
না, দ্বীনে ইসলামে লাইলাতুল কাদার, সবে কাদার আছে। দ্বীনে ইসলামে লাইলাতুল কাদার আছে। আর তা কখন? রমজান মাসে, রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে। আল্লাহ ইন্না আনজালনা ফি লাইলাতিল কাদর বলেছেন। কোথাও আছে লাইলাতুল বারাআ, শবে বরাত, লাইলাতুল বারাআ মানে শবে বরাত আছে। ইন্না আনজালনা ফি লাইলাতিল মিরাজ, লাইলাতুল মিরাজ বলে কোথাও আছে? নেই কোথাও। আল্লাহ বলেছেন কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, সুতরাং রমজান মাসের একটি রাতের ফজিলত, ওই একটি রাতের সন্ধানের জন্য 5টি রাত মেহনত করে থাকি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি রাত মেহনত করতে বলেছেন। এছাড়া রজব মাসে এমন কোনো দিন নেই, এমন কোনো রাত নেই যা ফজিলত রাখে। এইরকম মনে রাখেন, রজব মাসে ওমরার হিড়িক পড়ে যায়, খুব ওমরার ভিড়ভাড়, টিকিট পাওয়া যায় না। আমাদের এক ভাই এসে বলেন যাবেন, উনি তো টিকিটই পাচ্ছেন না, সিট নেই। বিদাতীদের ওমরার ভিড়ভাড় চলছে। আপনারা সুন্নতির একটু ছেড়ে দেন, অন্য সময় যান, কেন বিদাতীদের সহযোগিতা করা হবে। কারণ এক ভ্রান্ত ধারণা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে এই রজব মাসে আর এই শবে বারাতের না শবে মেরাজের সময়, এই মেরাজের দিনগুলিতে বা রাতগুলিতে যদি ওমরা করা যায় তো বড় সওয়াব রয়েছে। না, রজব মাসের কোন ওমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শুনেন। মা আয়েশা বলছেন, ওমা আ'তামারা তানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাজাবা কাত্তু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কখনো উমরা করেননি। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে উমরা করেননি। আর সারা বিশ্বের বিদাতি মুসলিমদের ভিড় ভাড় মক্কা আর মদিনায়। দেখছেন কোন পথে রয়েছে অধিকাংশ মানুষ, জাহান্নামে যেতে আগ্রহী বিদাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের কথা বললে কোনো পরোয়া করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল রজব মাসে কিছু নেই। আমরা আমলের কর্মের পরিবর্তন ঘটাইনি। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, শিরক থেকে, বিদাত থেকে, কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসার, সুন্নত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।